মধ্যপ্রদেশ থেকে অপহৃত দুই মহিলাকে উদ্ধার শ্রীভূমি বাজারিছড়া থানা এলাকায়। গ্রেফতার মূল অভিযুক্ত। অপহরণকাণ্ডের মূল অভিযুক্ত প্রণয় নাথ এবং সুদীপ নাথকে গ্রেফতার করা হয়েছে। কাজের সূত্রে দুই ভাই মধ্যপ্রদেশের জাবুয়া এলাকার পঞ্চকুনা গ্রামে থাকতেন। অভিযোগ উঠেছে যে সেই গ্রাম থেকে শিবানী ও কৃষ্ণা নামের দুই মহিলাকে অপহরণ করে নিয়ে আসেন এই দুই ভাই। পুলিশের অভিযান মধ্যপ্রদেশের জাবুয়া থানার মামলা নম্বর 682/26 অনুযায়ী 5 সদস্যের একটি পুলিশ দল আসামের বাজারিছড়া থানা এলাকায় অভিযান চালায়। আইনি পদক্ষেপ ভারতীয় ন্যায় সংহিতার 137(2) ধারা অনুযায়ী দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর শ্রীভূমি সিজিএম আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। এই কেছটোত দুজন অভিযুক্ত আমাৰ বাজাৰিছড়া PS এৰিয়াত আছে বুলি খবৰ পাইছিলে। তেওঁলোকে আমাক খবৰ দিলে আৰু দুজনী ভিক্টিম যোন কিডনেপ হৈছিলে তেওঁলোকৰ সন্ধানত আহিছিলে আৰু আমি খবৰ পোৱাৰ লগে লগে আমি তেওঁলোকক যি সহযোগ কৰিব লাগে কৰিলোঁ আৰু আমাৰ বাজাৰিছড়া পুলিচৰ টীমে তেওঁলোকক লগত লৈ মধ্যপ্ৰদেশ জাবুৱা PSৰ তেওঁলোকৰ টীম লগত লৈ পেলাই উদ্ধাৰ কৰা হ'ল ভিক্টিম দুগৰাকী ক্ৰমে শিৱানী ডটাৰ অফ উৰ্জি খাৰেৰী এণ্ড 2 নম্বৰগৰাকী হৈছে কৰিশ্মা ডটাৰ অফ উৰ্জি খাৰেৰী। দুগৰাকী পঞ্চকানাকা PS জাবুৱা ডিষ্ট্ৰিক্ট জাবুৱা মধ্যপ্ৰদেশ তাৰ নিবাসী। তেওঁলোকক অভিযোগ মতে প্ৰদীপ নাথ অভিযুক্ত চন অফ প্ৰণয় নাথ আৰু সুদীপ নাথ চন অফ প্ৰণয় নাথ দুয়োগৰাকী গোপালপুৰ PS বাজাৰিছড়া তেওঁলোকে কিডনেপ কৰি আনিছিলে। বৰকৈ আনি পেলাই তেওঁলোকক ৰখা হৈছিলে আৰু এই যেতিয়া আমাৰ মধ্যপ্ৰদেশ পুলিচৰ পৰা খবৰ পোৱা হ'ব আমাৰ বাজাৰিছড়া পুলিচে তেওঁলোকক উদ্ধাৰ কৰি পেলাই ইতিমধ্যে গতাই গৈছে আৰু আইনগত প্ৰচিডিউৰ আছে ফ'ল' কৰি পেলাই তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ ট্ৰেনজিট ৰিমাণ্ড লৈ পেলাই তেওঁলোকক লৈ গৈছে। তেওঁলোকক মধ্যপ্রদেশ লৈ যাব। সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায় 108টি স্থানে শনিবার রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প অরুণোদয় 3.0 সরাসরি সম্প্রচার করে দেখানোর মাধ্যমে সূচনা করা হয়। এতে শ্রীভূমি জেলায় 1,17,804 জন হিতাধিকারী অরুণোদয় 3.0 থেকে প্রতি মাসে 1250 টাকার আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন। এই উপলক্ষে শ্রীভূমি জেলার মূল অনুষ্ঠান শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক আবাসন ও নগর উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে গুয়াহাটি পাঞ্জাবার স্থিত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে শ্রী শ্রী দামোদর দেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত রাজ্যের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ ও উদ্বোধনী পর্ব সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকার, শ্রীভূমি পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, SP লীনা দোলে, ADC L খিংতি, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, সমাজসেবী সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি পৌরসভার ওয়ার্ড কমিশনারগণ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অরুণোদয় হিতাধিকারীরাও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অৰুণোদয় প্ৰায় আপোনালোকে 2000 টকা আগতীয়াকৈ ল'ব পাৰিব। পিছত আমি 200 টকা কৰি আপোনালোকৰ পৰা অৰুণোদয়টো কাটি আমি গৈ থাকিম। নহ'লে পূজাৰ আগতে বা ল'ৰা ছোৱালী এডমিশ্যনৰ সময়ত আপোনালোকক কেতিয়াবা 5000 টকা দৰকাৰী হয়। এতিয়া আপোনালোকে 5000 টকাটো বিচাৰি পেলাই কাক যাব লাগে? কোনোবা গাঁৱৰ মানুহৰ তাত গৈ 5000 টকাটো সুদত ল'ব লাগে। কিন্তু আপোনালোকৰ অৰুণোদয়ত ইতিমধ্যে মাৰ্চলৈকে পাবলগীয়া টকা 7000 আছে বা 4000 টকা আছে। আপোনালোকে যিমান টকা বছৰটোত পাবলগীয়া আছে সিমানখিনি টকা আপোনালোকে আমাৰ পৰা আগতীয়াকৈ খুজি ল'ব পাৰিব। আমি আপোনালোকৰ টকাটো মাহত কাটি গৈ থাকিম। তেতিয়া কি হ'ব? বিনা সুদত আপোনালোকে এডভান্স ল'ব পাৰিব। তেতিয়া বোলে মই অক্টোবৰ নৱেম্বৰ মাহৰ অৰুণোদয়টো মোক আজিয়ে লাগে, মোৰ ল'ৰা ছোৱালী ক'ৰবাত এডমিশ্যন দিব লাগে বা কিবা বেমাৰ হৈছে, মোৰ ঘৰত বিপদ হৈছে, আপোনালোকে অৰুণোদয়টো আমাৰ পৰা আগতে ল'লে আমি আপোনালোকক মাহত কাটি দি থাকিলোঁ। তাৰমানে 15000 টকাৰ 10000 বা 8000 টকা
আপোনালোকে যাতে আমাৰ পৰা আগতীয়াকৈ ল'ব পাৰে তেনেকুৱাও এটা নতুন কাম এটা আমি আৰম্ভ কৰিম। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অরুণোদয় প্রকল্প, যেটা আমরা প্রত্যেক মাসে 37 লক্ষ মহিলাদেরকে দেওয়ার যেটা ব্যবস্থা, সেটা আজকে পুনরারম্ভ করা হয়েছে। 2026 সালের নির্বাচনের ঠিক প্রাককালে 10 মার্চ 9,000 টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের টাকাও ছিল এবং এমসিসি থাকার কারণে আমরা নতুনভাবে সেই পিরিয়ডে দিতে পারবো না, সেই জন্য সেই সময় টাকা মিলিয়ে একসঙ্গে এবং কিছু এডিশনালি তাদেরকে সাহায্য করার লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 9,000 টাকা দিয়েছিলেন। এরপরে গত 10 জুলাই আবার আসাম বিধানসভার বাজেট হয়, নতুনভাবে এটাকে দেওয়ার বাজেটে প্রস্তাব রাখা হয় এবং বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে আজকে 1 আগস্ট 2026 সাল থেকে আসামের 37 লক্ষ অরুণোদয় হিতাধিকারী যারা আগে পাচ্ছিলেন তাদেরকে আবার দেওয়ার ব্যবস্থা সেটা আজকে থেকে আরম্ভ হয়েছে। এটার মধ্যে আমরা জানি যে 37 লক্ষ বেনিফিশিয়ারিদেরকে প্রত্যেক মাসে 1250 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আপনারা জানি যে শিবসাগর, জোরহাট, চড়াইদেও, গোলাঘাট এই 4 জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরকার নিজের উদ্যোগে যেভাবে সাহায্য করা পুরো সাহায্য করে যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনও সাহায্য করছে এবং সেটাতে আসামের অরুণোদয় প্রত্যেক মানুষের যাতে সেটাতে একটা ইনভলভমেন্ট থাকে সেই লক্ষ্যে অরুণোদয় হিতাধিকারীদের কাছ থেকে 150 টাকা তারাও সেটাতে দিয়েছে। এই জন্য এই 4 জেলায় যারা হিতাধিকারী শিবসাগর, চড়াইদেও, জোরহাট, গোলাঘাট এই 4 জেলায় 4 লক্ষর অধিক যারা হিতাধিকারীরা তাদেরকে এই মাসে আজকে 1250 টাকার জায়গায় তারা 2,500 টাকা করে পাবেন, আর বাকি যারা হিতাধিকারীরা তারা 1250 টাকার জায়গায় 1100 টাকা পাবেন শুধু এই মাসের জন্য, অগাস্ট মাসের জন্য। এর পরবর্তীতে যারা আছে নিয়মিতভাবে তারা 1250 টাকা করে পাবেন। এবং মুখ্যমন্ত্রী মহাশয়টাও আপনারা শুনেছেন, ওনার বক্তব্যে উনি বলেছেন যে এটা শুধু এই 4 জেলার জন্য নয়, যে কোনো জায়গাতে আসামে যদি ভয়াবহ বন্যা এরকম বা কোনো দুর্যোগ হয়, আসামের অন্য প্রান্তের মানুষরা যাতে সেই প্রান্তের মানুষদেরকে সাহায্য করতে পারে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কেউ যদি অরুণোদয় ব্যাংকে টাকা ঢুকছে না, নতুনভাবে হিতাধিকারী অন্তর্ভুক্ত করে যে কোনো সমস্যা থাকে, সেটার লক্ষ্য রেখে প্রত্যেক বিধানসভাতে একজন অরুণোদয় সারথী নাম দিয়ে গ্রেড 3 একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হবে, যিনি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত থাকবেন না, শুধু অরুণোদয় সুবিধা অসুবিধা সেগুলি যাতে দেখতে পারবেন। আজকে দিনে শ্রীভূমি পৌরসভার তরফ থেকে এখানে 4টি ওয়ার্ড নিয়ে এই কার্যক্রমের এখানে ব্যবস্থা করা হয়েছিল, আর এই 4টি ওয়ার্ডের হিতাধিকারীরা আমরা এখানে একসঙ্গে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে বক্তব্য সেটা শুনলাম, কিসের জন্য কিভাবে অরুণোদয় সেই বিষয়টা শুনলাম। এবং আজকের দিনে আসামের প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে এবং আমাদের পৌরসভার ওয়ার্ডে এরকমের কার্যসূচি হচ্ছে। আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, বিধায়ক বিজয় মালাকার মহাশয়, পৌরসভার সভাপতি রবীন্দ্র দেব মহাশয়, জেলা আয়ুক্ত, জেলা সভাপতি থেকে অন্যান্যরাও সবাই এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। শ্রীভূমি জেলার সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর চক্রান্ত করে আরজে ব্লকস নামের এক যুবক সনাতন ধর্মাবলম্বীদের আরোগ্য ভগবান রামচন্দ্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে। এই আরজে ব্লক নামের যুবকের বিরুদ্ধে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন বজরং দলের সদস্য স্থানীয় জনগণেরা। তবে স্পষ্টভাবে জানিয়ে দেন এই যুবক শান্তির বরাক উপত্যকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। যদি এই যুবককে অতি সত্বর গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। বিগত বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে একাংশ সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন যুবকরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে এরকম কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে, যার দরুন সমাজে অশান্তির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতি সত্বর এইসব দুষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণেরা। নমস্কার, জয় শ্রীরাম। গতকাল রাত্রে আরজে ব্লকস থেকে একটা ভিডিও পোস্ট হয়, আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের নামে এই ব্লকসে কুমন্তব্য করেছে, আমাদের সনাতন ধর্মের উপর আঘাতহানি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা কালীগঞ্জ বজরং দলের পক্ষ থেকে
কালীগঞ্জ ওয়াচ পোস্টে একটা এফআইআর দাখিল করি। আমরা আমাদের দাবি অতি সত্বর আসামিকে আইনের আওতায় আনা হোক, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। নমস্কার। কুয়ো থেকে এক সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে পাথারকান্দির রাধাবেরি জিপির উত্তর গোপালপুর গ্রামে। হৃদয় বিদারক এ কাণ্ডের নেপথ্যে অপশক্তির হাত থাকার দাবি করা হলেও অনেকে এ কাণ্ডের অন্তরালে গভীর রহস্যের সন্দেহ প্রকট করেছেন। মর্মান্তিক এ কাণ্ড সম্পর্কে 12 দিনের শিশু কন্যার পিতা অরুণ দাস জানান, শনিবার ভোর 3 ঘটিকার সময় হঠাৎ উনার স্ত্রী ঘুম থেকে কেঁদে উঠে বলেন যে তাদের নিষ্পাস শিশুকে এক অপরিচিত মহিলা এসে নিজের সন্তান দাবি করে বলপূর্বকভাবে কেড়ে নিয়ে পাশের কুয়োতে ফেলে চলে গেছে। পরে বিষয়টি বাজারিছড়া পুলিশকে জানানো হলে ওসি খনীন্দ্রনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অকস্থলে পৌঁছে কুয়ো থেকে শিশুর নিথর মরদেহ উদ্ধার করেন। এদিকে এমন খবর পেয়ে পাথারকান্দির চক্র আধিকারিক ও সমজেলা এসপি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম সুস্মিতা দাস। পরে শিশুটির মরদেহ প্রশাসনিকভাবে ময়না তদন্তের জন্য জেলা সদর হসপিটাল প্রেরণের ব্যবস্থা করা হয়। ঘটনা তো রাত্রে 3টা ঘন্টার দিকে আমার বাচ্চাটা খুঁজে পাওয়া যান না। আমার বউকে গিয়ে ডাকিয়া হয়েছে আমারে, তো বাচ্চাটা পাওয়া যান না। কইলাম কই গেছে, কিতা হয়েছে? কইল এরকম খালা বেটি গিয়ে কুড়াউড়ি লিগে যায় গিয়ে নিয়ে কুয়ার দিকে নিয়ে কুয়াত খোলাই দিব। আমরা খুঁজিয়ে ভাইয়া না খুঁজিয়ে গেছে, দেখা যায় কুয়ার পাওয়া গেছে। ইমপ্রেশন করা করে এখন পাওয়া গেছে, তুলে উঠাই আনা হয়েছে। দাস কয়দিনের বাচ্চা, বয়স কত? 12 দিন এসে। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের রাখালখালের পাড় জিপিতে প্রায় 17টি ভূতের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 শুভারম্ভনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক উপভোক্তা ও দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোডাল অফিসার আব্দুল ইসলাম বরবুইয়া, কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, শিলচর ব্লক মণ্ডলের সম্পাদিকা গীতা সিং, 17 নম্বর ওয়ার্ডের প্রভারী চন্দ্রবতী সিং সহ বিভিন্ন বুথের সভাপতি ও দলীয় নেতৃবৃন্দ। নমস্কার। আমরা আসামের নাগরিক হিসাবে অত্যন্ত গৌরবান্বিত এবং আমরা গর্বিত, যিনি আমাদের গোটা আসামকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের সবার প্রাণপ্রিয় নেতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে একবারে গ্রাসরুট লেভেল থেকে নিয়ে সমাহারে বিভিন্ন প্রকল্পমূলক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলিতেছে। তার অঙ্গ হিসাবে অসম সরকারের যুগান্তকারী জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 নির্বাচনের পরবর্তীতে 2026 এবং 2027 বর্ষের রাজ্য বাজেটের পাশের পর থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে হিতাধিকারীদেরকে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার ঘোষণা দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে আজ 1 আগস্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে আজকে গোটা আসাম রাজ্যের এর শুভ সূচনা উপলক্ষে আমাদের 17 নম্বর ওয়ার্ড এবং রাখালখালের পাড় তারাপুর জিপির একটা অংশ মিলে 13টা বুথের আজকে সেই সভা হয়েছে। কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ভাগাবাজার মণিপুরি মার্কেট এলাকায় বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চিকিৎসার সনদ ছাড়া চিকিৎসা প্রদানের অভিযোগে এক কথিত ভুয়া ডাক্তারকে অবশেষে আটক করেছে ধলাই পুলিশ। শনিবার দুপুর প্রায় 12টার দিকে অভিযুক্ত প্রথম সিং ওরফে ধরেন সিংহকে আটক করা হয়। জানা গেছে, কয়েকদিন আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল অভিযুক্তের পরিচালিত চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই করে অভিযানের সময় বৈধ চিকিৎসা রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় সনদপত্র প্রদর্শন করতে না পারায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ ওঠে। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি এবং চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভাইরাল ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগ উত্থাপন করা হয়, যা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিলচরের শ্রীকুনা বাংলাঘাট এলাকায় শনিবার একটি 16 চাকার লরি একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও অন্যান্য যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাফিক বিভাগকে জানানো হয়। পরে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধারের কাজ শুরু করেন। দুর্ঘটনায় লরি চালক সামান্য আহত হন, তবে চালকের অভিযোগ দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। তার দাবি, একটি অটোরিকশাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি লরির নিয়ন্ত্রণ হারান। এতে লরিটিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরও তাকে মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। तो हम आ रहे थे आगे में तो सिकुना ये है आपका बांग्लाघाट में बांग्लाघाट में क्या हुआ? तो हम तो आ रहे थे, आने के बाद में इधर सामने में एक ऑटो वाला रुका है, उसको बचाने के चक्कर में वो गाड़ी मेरा नाला में चला गया है। लेकिन पूरा पब्लिक लोग हमको अच्छा खासा धुलाई दिया है मेरे को, क्या बोलेगा। पिटा है पब्लिक? हाँ, पब्लिक को पिटा है। पूछा है हमको ड्राइवर कौन है, हम बोला मैं हूँ। क्या हो गया ऐसा बोला, तो बड़ा बड़ा बात कर रहा है, तुम ऐसा बोल के मेरे को धुलाई दे दिया, तो क्या बोलेगा। हम तो कुछ, मेरा गलती भी नहीं है, मैं तो दूसरे को बचा रहा था, गाड़ी को बचा रहा था, तो समाज को बचा रहा था। हम तो दूसरे का जिंदगी बचा रहा था और खुद का जिंदगी दाव पे लगा रहा था, यहाँ खुद नाला में गिरा के, और खुद धुलाई भी खाना पड़ रहा है मेरे को। और ऐसे जगह में मरा है, मेरे को अभी सांस लेने का भी प्रॉब्लम हो रहा है। और हम लोग नहीं तो देश के लिए क्या है, कुछ भी नहीं है, तो ऐसा है, क्या बोलेगा। हम लोग सिराजुद्दीन है मेरा, सिपुर में है, फ्लोर तो गाड़ी गुवाहाटी गाड़ी है। किसका गाड़ी है? अमृत सीमेंट सीमेंट का गाड़ी? हाँ। सीमेंट है क्या अंदर? नहीं, खाली है। खाली गाड़ी है? हाँ।